এটা কি হয়েছে আদি? চোখের অবস্থা খুব খারাপ। খুব শীঘ্রই তোমাকে অপারেশন করতে হবে দেখছি। এটা কি বললেন ডাক্তারবাবু? কি হয়েছে চোখের? চোখে তো ছানি পড়েছে খুব ভালোই। তা ডাক্তারবাবু, কেমন কেমন খরচ হতে পারে? তা এই ধরুন 10,000 টাকা মতো। ও, বুঝলাম। তা আমি একটু ভাবনা চিন্তা করে আপনাকে খুব শীঘ্রই জানাচ্ছি। ঠিক আছে, তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবেন অপারেশনটা করে নেবেন। আচ্ছা ডাক্তারবাবু, এখন আসি তাহলে। হাহ, আর অপারেশন, একেতে সংসার চলছে না, তারপরে ঠিকঠাক কোনো কাজবাজও তো নেই। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বলো। কি গো, সেই যে বেরোলে, আসার তো কোনো নামই নেই দেখছি। আর ডাক্তারবাবু কি বললেন? এই তো আমি সবে ডাক্তারখানা থেকে বেরেলাম, বাড়ি গিয়ে সব বলছি। ফোনটা এখন রাখো তো। এই, তোর কি হয়েছে বলতো? এরকম মনমরা হয়ে আছিস? আর বলিস না, এই চোখ নিয়ে সমস্যায় পড়ে গেছি ভাই। তোর আবার চোখে কি সমস্যা হলো? কদিন ধরে চোখে খুব সমস্যা হচ্ছিল, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তারবাবু বলেছে চোখে নাকি খুব ছানি পড়েছে, এই জন্য খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আর এখন আমার হাতে খুব খারাপই যাচ্ছে, কি যে করব কিছু বুঝতে পারছি না। ছোলা মশলা আছে, ছোলা মশলা। ছোলা মশলা বলো, ছোলা মশলা। দাদা, আমাদের দুটো ময়না ছোলা দেবেন। এই যে দাদা, আমারটা একটু নুন বেশি করে দেবেন। বুঝলি, তুই এত চিন্তা করিস না তো, কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আরে শোন, আমার একটা কাকু আছে, তার একটা ভালো ডাক্তারের সাথে পরিচয় ছিল, তুই গিয়ে একবার। না মানে, টাকা পয়সার ব্যাপারটা তো আছে। আরে ওইসব নিয়ে ভাবিস না তো, তুই আগে গিয়ে তো দেখ। এই নিন বাবু, ছোলা মশলা। ঠিক আছে, আসলাম তাহলে, পরে দেখা হচ্ছে। কি গো, একেতে আসতে দেরি করলে, তার উপর চুপ করে আছো। কি বললেন ডাক্তারবাবু? কি বলি বলো তো তোমায়, খুব তাড়াতাড়ি চোখের অপারেশন করতে বলল ডাক্তারবাবু। সে কি গো, সে তো অনেক টাকার ব্যাপার। তা কি করবে এখন? সেটাই তো ভাবছি, দেখি কি করা যায় এখন। এই ক টাকাই তো আছে সংসার চালানোর জন্য। যাই হোক, এত ভেবো না তো। ভগবান আছে উপরে, ঠিক একটা উপায় বের হয়ে যাবে। পরের দিন সকাল হইতেই বেরিয়ে পড়লাম বন্ধুর ভালার ঠিকানাতে। গিয়ে দেখলাম লোকটি বারান্দার চেয়ারে বসে আছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, কাকু, আপনি কি অসীম ঘোষ? হ্যাঁ, কেন বলুন তো, কে আপনি? না মানে কাকু, আমাকে অসীম পাঠিয়েছে। ও, অসীম পাঠিয়েছে? তার মানে তুমি নিশ্চয়ই আদি। হ্যাঁ কাকু। বসো বসো, এখানে বসো। অসীম আমাকে সব বলেছে, তুমি চিন্তা করো না। আমার জানাশোনো একটা ভালো ডাক্তার আছে, অসিত। ও পাশের গ্রামে বসতো, কিন্তু এখন বসে কিনা ঠিক জানি না। তুমি গিয়ে একবার খোঁজ নিয়ে দেখতে পারো। ঠিক আছে কাকু, আসি তাহলে। না, অনেক ভাবলাম, অবশেষে কোনো উপায় না পেয়ে পরন্ত বিকেলে এক টুকরো আশা নিয়ে এগিয়ে চললাম ডক্টর অসিতের কাছে। যদি কোনো উপায় হয়। তা এই জায়গায় লোকজন থাকে বলে তো মনে হয় না। যখন গিয়ে পৌঁছালাম, আশেপাশে থেকে শিয়ালের ডাক ছাড়া আর কিছুই কানে এলো না। একটু এগিয়ে যেতে দেখলাম একটা ভাঙাচুরো মাটির ঘর। এটাই অসিতবাবুর ডাক্তারখানা হয়তো। ঠিক বুঝতে পারলাম না। মনে হলো ভুল জায়গায় এসেছি। আমি এত কিছু না ভেবে ডাকতে লাগলাম, অসিতবাবু, অসিতবাবু বাড়িতে আছেন? কিছুক্ষণ পর একজন বয়স্ক মানুষ বেরিয়ে এলেন। লোকটি মাথা নাড়িয়ে বললেন, কি ব্যাপার, কি চাই? অসিতবাবু কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি অসিত বাবু, কি বলতে চান? না মানে, চোখের জন্য এসেছিলাম। ও আচ্ছা, ভিতরে আসুন। যাক, ঠিক জায়গায় আসলাম তাহলে। ভেতরে এসে দেখলাম একটা অপারেশনের বোর্ড
আর কিছু ওষুধপত্র রাখা আছে সাজিয়ে। বসো, আমি ডাক্তার রশিদ ঘোষ। চোখের কি সমস্যা হয়েছে বলো দেখি। ডাক্তারবাবু, আমার চোখে ছানি পড়েছে, আমি ভালোভাবে কিছু দেখতে পাচ্ছি না। তা অপারেশন করতে হবে দেখছি। অপারেশন করতে বেশি টাকা খরচা হবে না। তুমি যদি চাও তাহলে অপারেশন করতে পারো। তা ডাক্তারবাবু, কত খরচা হতে পারে? তা ধরুন 1,500 থেকে 2,000 মতো তো খরচা হবে। ডাক্তারবাবু, তা একটু বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনি নাই 1,000 টাকাই দেবেন। ঠিক আছে, তাহলে করেই দিন। আচ্ছা, ওই বেডে গিয়ে বসে পড়ুন দেখি। আর কিছু না বলেই আমি বেডে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর ডাক্তারবাবু হাতে কিছু যন্ত্রপাতি নিয়ে আসলো, এসে বলল, ঠিক আছে ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপর বেশ কিছুক্ষণ ডাক্তারবাবু আমার চোখের সাথে কিসব করতে লাগলো। তাতে বেশ ব্যথা অনুভব করছিলাম। নিন নিন, আপনার অপারেশন হয়ে গেছে। এবার চোখটা খুলুন দেখি তো। চোখটা খুলতেই আমি অবাক হয়ে যাই। আগের মতো পরিষ্কারভাবে সব ভালো রকম দেখতে পাচ্ছিলাম। তা ডাক্তারবাবু, আপনি তো পুরো ভগবান, আমার চোখটা একেবারেই ঠিক করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ ডাক্তারবাবু, আসলাম তাহলে। যাই হোক, এই বলে বেরিয়ে আসলাম বাইরে। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছি। বাড়ি ফিরতে আমার একটু দেরি হয়ে যায়। ওই দিন মাঝরাতে ঘুমের মধ্যে আচমকা কে যেন ডাকতে লাগলো। আরে আরে, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কে কে ডাকলো আমায়? দেয়ালের ঘড়িটায় দেখলাম রাত ঠিক 2টো বাজে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ তো নেই। তাহলে কি এটা আমার মনের ভুল ছিল? এই ভেবে আমি শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আবারও সেই ডাক কানে আসতে লাগলো। আরে আরে, আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। কে কে ডাকলো আমায়? আমায় চিনতে পারলি না? আমি অসিত, অসিত ডাক্তারে। কথাটা শুনেই আমি হতভম্ব হয়ে গেলাম। উনি এখানে কিভাবে এলেন? আপনি আপনি এখানে? কোথায় আপনি? ভালো করে লক্ষ্য কর, দেখতে পারি আমার। হঠাৎ চোখ পড়ল, উনি ঘরের কোনায় একটা টেবিলে বসে আছেন। আমার মূল্যটা দিই না, না দিয়েই চলে এলি তুই। মূল্য? কিসের মূল্য? অপারেশনের টাকা না। টাকা? হ্যাঁ, হ্যাঁ, চোখের টাকা। ছাড়বো না, ছাড়বো না তোকে। এটা শোনা মাত্রই আমার শরীর কাঁটা দিয়ে উঠল। হঠাৎ অসিতবাবু আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দেখলাম পুরো মুখটা কি বিশ্রী ভয়ঙ্কর হয়ে গেছে। আচমকা এসে আমার গলাটা চেপে ধরলো। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও আমায় এই অতৃপ্ত মানুষটা থেকে। মুহূর্তের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। দেখলাম অস্পষ্ট দৃষ্টিতে অসিত ডাক্তারের সেই বিশ্রী মুখ পরস্পর বিলীন হয়ে যেতে লাগলো। কি গো, কি হলো তোমার? এমন করছো কেন? হঠাৎ একটা আওয়াজ কানে এলো। চোখটা খুলতেই দেখলাম শর্মিলা। শর্মিলা, তুমি? মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তাহলে এটা কি দেখলাম আমি? কি গো, তুমি ঠিক আছো? তখন যে সেই শুলে তারপর কি সব ভুলভাল বকছো, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তখন থেকে ডেকেই যাচ্ছি, তুমি যে উঠছো না। আমি ঠিক আছি, আমাকে একটু জল দেবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। আমি এত স্বপ্ন দেখছিলাম তাহলে? হ্যাঁ, এটাই সত্যি, স্বপ্নই ছিল। যাক, একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম।